নিয়ে যেতে পারবো। কিন্তু ওয়াকফ বিলের যে কাজকর্ম সেটা শুরু হয়ে গেছে, ডিসেম্বর থেকে শুরু হয়েছে। যে খতিয়ানে, যেটা 1 নম্বর খতিয়ানে যে জিনিসগুলো এসেছে, এগুলো তো রাজ্য সরকার নিয়ন্ত্রণ করবে। সেই জায়গা থেকে আমরা আন্দোলন আরও বড় আমরা আন্দোলন করতে চলেছি। ভারতবর্ষের প্রত্যেকটা মুসলমানের আন্দোলন, প্রত্যেকেই আমরা এগিয়ে আসব। আমরা এই আন্দোলনকে পিছিয়ে থাকবো না। এর আগেও দেখা যাচ্ছে যে কৃষকরা দিল্লিতে যে আন্দোলনটা করেছিল, সেই আন্দোলনে 2 বছর 3 বছর আন্দোলন করার পরেও সেটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল সরকার। যদি আমরা সেইভাবে যদি আন্দোলনকে এগিয়ে নিয়ে যাই, আমাদের কিন্তু যখন আন্দোলন করার কথা ঠিক সেই সময় আন্দোলন দেখতে পেলাম না, বিশেষ করে নওদা ব্লকে বা রাজ্যের কোথাও সেরকম দেখলাম না। এটা বলতে গেলে অনেক রকম কথা হয়। এই জিনিসটা যেটাই আমরা যে সময় আন্দোলনটাকে শুরু করি, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আন্দোলনটাকে স্টপ করার জন্য অনেক রকম সিদ্ধান্ত নিয়ে স্টেজে উঠে বলার পরেও সেই আন্দোলনটাকেও স্টপ করে কেন্দ্রের সঙ্গে সংযোগ, কেন্দ্রের সঙ্গে আতাত করে। না, আপনারা বললেন যে কোনো রাজনৈতিক দল আপনারা না, যেহেতু একটা এলাকার মানুষ বা আপনাদের একটা ভারতীয় যে নাগরিক মঞ্চ আছে সেই মঞ্চের মাধ্যমে, তাহলে এখানে মুখ্যমন্ত্রী কি বলল তার জন্য আপনারা বন্ধ করে দিলেন? ভারতীয় সংবিধান রক্ষা মঞ্চ, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা চলার চেষ্টা করি। আপনারা সে মমতার দ্বারাই পরিচালিত হচ্ছেন? না, আমাদের পরিচালিত, ও আমাদেরকে পিছন থেকে ছুরি মেরেছে। মুসলমানদেরকে পিছন থেকে ছুরি মেরেছে। যে আন্দোলনটা আমাদের এর আগে থেকে করার দরকার ছিল, প্রশাসনের ভয়ে বা যেভাবেই হোক, সে আমাদের আন্দোলনটাকে আটকিয়েছে। আমাদের 95% মুসলিম, তাকে আমাদের মুসলমানরা ওকে খুব দেখভাল করতো বা ওর উপর একটা ভরসা ছিল, সেই ভরসার জায়গাটা আমাদের হারিয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় এই মুসলমানদেরকে নিয়ে খেলা করেছে। মুসলমানদেরকে নিয়ে ও হাতের পুতুল করে রাখতে চেয়েছিল। এখন সেটা বোঝানোর সময় এসছে। আগামী দিনে আমরা এই মমতাকেই আমরা ক্ষমতায় নিয়ে এসেছিলাম, আমরা ক্ষমতাচ্যুত করব ওকে। যে এই শুধু ওয়াকফের যে আন্দোলন, সেই আন্দোলনকে স্টপ করার এতে, যেটা এর আগে বলেছিল যে আমার থেকে শত্রু কেউ বেশি হবে না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি বেঁচে থাকতে এখানে ওয়াকফ চালু হতে দেব না। সেটা মুসলমানরা বিশ্বাস করে নিয়ে সেই আন্দোলন থেকে আমরা সরে এসেছিলাম। এখন তো প্রশাসনের মাধ্যমে আবার আপনাদেরকে বিড়ম্বনা ফেলতে পারে, তখন আপনারা কি করবেন? তখন আমরা পিছিয়ে আসবো না। প্রশাসন যদি আমাদের সহযোগিতা না করে, আন্দোলন হচ্ছে এখন বর্তমানের যে আন্দোলন, আমাদের করার অধিকার আছে, এটা গণতান্ত্রিক অধিকার আমাদের।